আসসালামু আলাইকুম। যারা আমাদের এই কোর্সটিতে জয়েন করেছেন আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমাদের এই কোর্সের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আমাদের এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন। আমাদের পুরো কোর্সটি পরিচালিত হবে আমাদের এই ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে। তো যেহেতু আপনারা সবাই আমাদের এই ওয়েবসাইটে নতুন, সেহেতু আপনাদের একটু পরিচয় করে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করছি, যাতে আপনারা খুব সহজেই আমাদের এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এটি আমাদের ওয়েবসাইট, এটি আমাদের ওয়েবসাইটের হোম পেজ, এটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের এই হোম পেজে আসার জন্য আপনার যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন techrepairSolutions.com। তারপর আপনি সার্চ করলেই আমাদের এই ওয়েবসাইটটি খুঁজে পাবেন। আমাদের এই কোর্সের প্রত্যেকটি ভিডিওই প্রি রেকর্ডেড। আমাদের কোর্সটি যেভাবে পরিচালিত হবে, আপনারা যারা আমাদের এই কোর্সে এনরোল করেছেন তাদের প্রতি সপ্তাহে একটি করে ক্লাস হবে এবং আমাদের এই কোর্সটি 3 মাস ব্যাপী পরিচালিত হবে এবং আপনাদের প্রত্যেকটি ক্লাসের আগে ভিডিও দিয়ে দেওয়া হবে, যেগুলো আপনারা আপনাদের বাসায় ফ্রি টাইমে দেখবেন এবং আপনারা যাতে ওই ক্লাস সম্পর্কে একটি ধারণা তৈরি হয় সেজন্যই আপনাদের এই ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে এবং আপনাদের অবশ্যই ভিডিওগুলো শেষ করতে হবে। শেষ করার পরেই আপনারা ক্লাসে আসবেন। ক্লাসে আসার পরে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন ওই ভিডিওগুলোর উপরেই আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হবে এবং আপনারা তখন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন আপনাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়া হয়েছিল সেই ভিডিওগুলোর উপর। আপনারা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আসবেন তখন যাতে আপনাদের কোনো সময় নষ্ট না হয়, এজন্যই আপনাদের আগে থেকেই ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যে ভিডিওগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, এই ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে যে ক্লাসটিতে আপনি প্র্যাকটিক্যাল উপস্থিত থাকবেন সেই ক্লাসের উপরে। চলুন তাহলে আমরা আমাদের কোর্সের ইনসাইডে প্রবেশ করি। আপনারা আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসা পরে আপনারা এরকম একটি মেনু দেখতে পাবেন। মেনুর শেষে যে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে লগইন। আর এই লগইনে প্রবেশ করেই আমরা আমাদের কোর্সের ইনসাইডে প্রবেশ করব। তার আগে আমি আপনাদের একটু বলে দেই, যারা আমাদের এই কোর্সে এনরোল করেছেন তাদের অবশ্যই একটি ইউজার নেম অথবা ইমেল সাথে একটি পাসওয়ার্ড থাকবে। যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেওয়া আছে আমাদের হোম পেজের উপরে, এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং চাইলে সরাসরি কলও করতে পারেন, অথবা আপনি আমাদের এই ইমেলে যোগাযোগ করতে পারেন। তো চলুন তাহলে আমি কোর্সে প্রবেশ করি। তো আমি লগইনে ক্লিক করছি। তো লগইনে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে আমরা দেখব ইউজার নেম অর ইমেল এবং আমাদের পাসওয়ার্ড। তো আমরা এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিব, যেটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। ঠিক সেই ইউজার নেমটা অথবা ইমেলটা আপনারা এখানে প্রবেশ করবেন। তো আমি এখানে একটি ইউজার নেম দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন রিমেম্বার মি, এই রিমেম্বার মিতে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আমাদের যে লগ ইন ডিটেলসটি আছে এটি আমাদের ব্রাউজার সেভ করে রাখবে। পরবর্তীবার যখন আমরা এই সাইটে ভিজিট করব তখন আর আমাদের এই লগ ইন ডিটেলস দিতে হবে না। যদি আপনারা প্রাইভেট ব্রাউজার ব্যবহার করেন তাহলে এটি করে রাখবেন, আর যদি আপনারা অন্য কারো কম্পিউটার বা মোবাইলে লগ ইন করেন তাহলে এটি দেওয়ার প্রয়োজন নেই। আমি লগ ইনে ক্লিক করলাম। এটি হচ্ছে আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড। আমরা যখন স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করবো তখন আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। আপনাদের আমি একটু পরিচয় করে দেই। উপরে রয়েছে আমাদের যে লোগোটি, আমাদের যে ওয়েবসাইটের যে লোগো, সেই লোগোটি এখানে চলে আসছে এবং এখানে হচ্ছে যে স্টুডেন্ট, অর্থাৎ এটা আপনার প্রোফাইল পিকচার যেটা আপনি সেট করে রাখবেন। এটি আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেট করবেন। এবং এখানে হচ্ছে স্টুডেন্ট নেম, অর্থাৎ আপনার নেম এখানে থাকবে এবং উপরে কর্নারে যে একটি মেনু আছে, মেনুতে যদি আমি ক্লিক করি, এটি হচ্ছে আমাদের অফ ক্যাম্পাস মেনু। এটি কিছু আমাদের ওয়েবসাইটের যে ইউজফুল লিঙ্ক রয়েছে সেগুলো রয়েছে, হোম পেজ, কোর্স, ব্লগ এবং কন্ট্যাক্ট। সরাসরি আপনারা এখানে ক্লিক করে এই লিঙ্কগুলোতে প্রবেশ করতে পারেন। লেফট সাইডে আমরা যে মেনুটি দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনীয় সব ইউজফুল লিঙ্ক রয়েছে, যেগুলো আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তারপরে আমরা কোর্সের ইনসাইডে চলে যাব। প্রথমে যে মেনুটি রয়েছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। তার মধ্যে হচ্ছে
ইনরোলিড কোর্স, অর্থাৎ আপনার যে কোর্সগুলো ইনরোল করা থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই স্টুডেন্টের 2টি কোর্স ইনরোল করা রয়েছে এবং তার 2টি কোর্সই এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে এবং সে এখনও কোনো কোর্স কমপ্লিট করেনি, সেটা হচ্ছে 0 কমপ্লিটেড কোর্স। তো পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে মাই প্রোফাইল। এখানে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনার নেম, ইমেল অ্যাড্রেস এবং আপনার প্রয়োজনীয় ইনফরমেশন। এবং তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইনরোলিড কোর্স। আমাদের যে ইনরোল কোর্সগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা ইনরোলে যাওয়ার আগে আমরা একটু এগুলো সম্পর্কে পরিচিত হয়ে তারপরে আমরা ইনরোল কোর্সে প্রবেশ করব। তারপর হচ্ছে উইশ লিস্ট। যদি আপনারা কোনো কোর্সে উইশ লিস্ট করে রাখেন তাহলে আপনারা উইশ লিস্টের যে লিস্টটা আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং রিভিউটা হচ্ছে আপনি যদি কোনো কোর্সে রিভিউ করে থাকেন সেই রিভিউটা এখানে চলে আসবে। তারপরে রয়েছে মাই কুইজ। যদি আমাদের কোনো কুইজে আপনি জয়েন করে থাকেন সেই কুইজের যে হিস্টোরি থাকবে, আপনি কতগুলো কুইজে জয়েন করেছেন এবং কতগুলোতে পাস করেছেন সব এখানে আপনি দেখতে পাবেন। এখানে রয়েছে অর্ডার হিস্টোরি। আপনারা যখন আপনারা কোনো অর্ডার প্লেস করবেন সেই অর্ডার হিস্টোরিটা আপনারা এখানে দেখতে পারবেন। পরে রয়েছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এটি ইম্পর্টেন্ট একটি সেকশন যেখানে আপনারা কোর্সের মধ্যে যদি কোনো প্রশ্ন করে থাকেন তো আপনাদের কোর্সের যে কোশ্চেনটা সেটা এখানে লিস্ট থাকবে এবং অ্যান্সারটাও আপনারা এখানে দেখতে পাবেন। এবং পরবর্তীতে রয়েছে সেটিং। আমি একটু সেটিংয়ে প্রবেশ করি, এখানে আপনাদের একটু দেখাই। সেটিংয়ে প্রবেশ করার পরে যে আমরা চাইলে আমাদের যে স্টুডেন্ট নেমটি রয়েছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনাদের যদি প্রয়োজন হয় চেঞ্জ করা তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে এই প্রোফাইল পিকচারটা চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। চাইলে আপনাদের যে কভার ফটোটি আছে সেটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এবং সবশেষে আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করলেই আপনাদের যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন আমাদের ডাটাবেজে সেভ হয়ে যাবে। আরেকটা অপশন রয়েছে, যদি আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে রিসেট পাসওয়ার্ড দিন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করুন। রিসেট পাসওয়ার্ডে প্রথমে আপনাদের যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে সেটি প্রবেশ করুন, আপনাদের নিউ পাসওয়ার্ডটি এখানে দেন এবং কনফার্ম করুন এখানে। তারপরে রিসেট পাসওয়ার্ড দেন, আপনার নতুন পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। এবং শেষে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লগ আউট। আপনারা সবাই জানেন লগ আউট মানে আপনারা এখান থেকে বের হয়ে গেলেন। তো চলুন তাহলে আমরা ইনরোল কোর্সে প্রবেশ করি। আমাদের এই স্টুডেন্টের 2টি কোর্স ইনরোল করেছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইফোন ব্যাটারি রিপারেশন কোর্স অনলাইন এবং আরেকটি হচ্ছে মোবাইল ফোন রিপেয়ার কোর্স ফর বিগিনার অফলাইন। অর্থাৎ আমরা যেহেতু অফলাইন কোর্স নিয়ে কথা বলছি তো তাহলে আমি আপনাদের এই অফলাইন কোর্সে ইনসাইডে প্রবেশ করে দেখাবো। তো চলুন তাহলে আমরা প্রবেশ করি। যে কোনো জায়গায় ক্লিক করলেই আমাদের কোর্সের ইনসাইডে নিয়ে যাবে। আমাদের কোর্সের ল্যান্ডিং পেজে আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট এখনও কোনো লিসন কমপ্লিট করেনি, তা এখানে 0% কমপ্লিট দেখাচ্ছে। তো যদি আপনারা এই কোর্সটি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে 100% কমপ্লিট, অথবা আপনি যদি অল্প কিছু ভিডিও দেখে থাকেন তার অনুযায়ী এখানে পার্সেন্টেজ সবসময় শো করবে যে আপনার প্রোগ্রেসটা কেমন, যে আপনি কি পরিমাণ ভিডিওগুলো দেখছেন এবং আপনি কতটুকু কমপ্লিট করেছেন। তো আপনারা যখন প্রথম প্রবেশ করবেন এখানেই যদি আপনার কোর্সটা ইনরোল করে থাকে তাহলে আপনি এখানে দেখবেন স্টার্ট লার্নিং। তো আমি যদি স্টার্ট লার্নিংয়ে ক্লিক করি তাহলে আমরা কোর্সের মধ্যে প্রবেশ করব। চলুন তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল কোর্সের মধ্যে প্রবেশ করি যেখানে আমাদের ভিডিও মেটেরিয়ালগুলো রয়েছে। এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে কোর্সের ইনসাইড সেটি। আমাদের এই কোর্সটি খুবই রেস্ট্রিক্টেড যারা অফলাইন কোর্স করবেন, কিন্তু যারা অনলাইন কোর্স করবেন তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের কোর্সের এখানে একটি লগ বাটন দেওয়া আছে। লগ বাটন দেওয়া আছে দ্যাটস মিন হচ্ছে আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারবেন না। আপনি যদি এই ভিডিওটি দেখতে চান আপনাকে অবশ্যই আগে এই ভিডিওটি শেষ করতে হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভিডিও রেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে আপনি একটা ভিডিও বাদ দিয়ে আর একটা ভিডিও কখনোই দেখতে পারবেন না। কারণ হচ্ছে আপনারা যারা আমার এই কোর্সে ইনরোল করছেন তাদের জন্য অবশ্যই এটি রেস্ট্রিকশন থাকবে, কারণ আপনাকে অবশ্যই আগে শেষ করতে হবে। আর আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে। শেষ করার পরেই আপনি এখানে একটি ব্লু সাইন দেখতে পাবেন, দ্যাটস মিন আপনি এই ভিডিওটি কমপ্লিট করেছেন। ভিডিওটি যখনই আপনি কমপ্লিট করবেন তারপর আপনি পরবর্তী ভিডিওটি
আনলক দেখতে পাবেন। তো যেহেতু আমাদের এই ভিডিওটি রানিং আছে, তো আমি আপনাদের একটু দেখাই যে আমার যদি এই ভিডিওটি শেষ হয় তাহলে আপনি কি দেখতে পান। আমি একটু ভিডিওটি প্লে করি। মোবাইল ফোন রিপারেশন করছি, তো আমি প্লে করলাম। কিন্তু আমি যদি এখন ফরওয়ার্ড করতে চাই, আমাদের ভিডিওটা কি ফরওয়ার্ড হবে? আমি একটু আপনাকে দেখাই। তো দেখুন, ওয়ার্নিং ফরওয়ার্ড সিকিং ইজ ডিসেবল, অর্থাৎ আপনি চাইলেই একটি ভিডিও ফরওয়ার্ড করে কমপ্লিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমবার, এবং দ্বিতীয়বার থেকে আপনারা ফরওয়ার্ড করতে পারবেন। এটির কারণ হচ্ছে আপনাকে ভিডিওগুলো শেষ করতেই হবে, আপনাকে প্রত্যেকটা ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে। আমি অবশ্যই আপনাদের বলবো, যদি আপনাদের ধৈর্য না থাকে, অর্থাৎ ভিডিওগুলো দেখার মতো সময় না থাকে, আপনারা এই কোর্সে এনরোল করবেন না। আর হচ্ছে আমাদের এই কোর্সটি খুবই রেস্ট্রিক্টেড, কারণ হচ্ছে আপনারা যারা এই কোর্সে এনরোল করবেন, আপনাদের এই কোর্স যখন শেষ হবে আপনারা অবশ্যই একজন প্রফেশনাল মানের রিপেয়ারেটর হবেন। তো এই জন্য আপনাদের আমি বাধ্য করছি শেখার জন্য। আর আপনাদের যদি শেখার আগ্রহ কম থাকে তাহলে আপনারা এই কোর্সে এনরোল করবেন না, কারণ আমি চাই তারাই শুধু আমার এই কোর্সে এনরোল করেন যাদের রিপারেশন শেখার প্রবল আগ্রহ আছে, এবং আপনি শেখার পিছনে সময় ব্যয় করবেন এবং আপনি ধৈর্য ধারণ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করেছি আপনাদের দেখানোর জন্য যে পরবর্তী ভিডিওগুলো আমরা কিভাবে দেখব। যখন আমাদের ভিডিও কমপ্লিট হবে, অর্থাৎ একটি ভিডিও যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, তখন উপরে যে একটি বাটন আছে মেক অ্যাজ এ কমপ্লিট, তো আমরা এই মেক অ্যাজ এ কমপ্লিটে ক্লিক করব। প্রত্যেকটা লিসনেই আমাদের মেক অ্যাজ এ কমপ্লিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই যখন আমাদের এই লিসনটি কমপ্লিট হবে, পরবর্তী লিসন আমাদের অটোমেটিক আনলক হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে লিসনটি রয়েছে এই লিসনটিতে একটি গ্রিন টিক মার্কস চলে আসছে। দ্যাটস মিন হচ্ছে আমরা এই লিসনটি কমপ্লিট করেছি। এবং পরবর্তী ভিডিওর সাথে দেখুন এখানে যে লক আইকনটি রয়েছে সেই লক আইকনটি কিন্তু এখান থেকে উঠে গেছে। দ্যাটস মিন আমরা এখন এই ভিডিওটি প্লে করতে পারবো। তো আমরা তাহলে পরবর্তী ভিডিওতে যাই। দেখুন আমাদের পরবর্তী ভিডিও কিন্তু এখন অ্যানাবেল হয়ে গেছে। তো যেহেতু আমাদের এটি লক আছে, তাহলে আমরা যদি লক একটি ভিডিওতে ক্লিক করি তাহলে কি হয়, আমরা চাইলে এখন এই ভিডিওটি দেখতে পারি, যেহেতু আমাদের এই ভিডিওটি আনলক। তো আমি পরবর্তী ভিডিওটি ক্লিক করি। তো দেখুন এই ভিডিওটি যেহেতু আমাদের লক, সেহেতু এখানে কি লেখা আসছে, প্লিজ কমপ্লিট প্রিভিয়াস লেসন ফার্স্ট। তো যদি আমাদের এই ভিডিওটি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের আগের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমাদের প্রথমে শেষ করতে হবে, তারপরেই আমরা পরবর্তী ভিডিও দেখতে পারবো। ব্যাক টু লিসন। আমি আগের ভিডিওতে চলে এসেছি। আমি যদি আগের ভিডিও প্লে করি এবং দেখুন আমাদের আগের ভিডিওটি চলছে। আশা করি আপনারা আমাদের যে লিসনগুলো কীভাবে রেস্ট্রিক্টেড রয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন, যে একটি ভিডিও না শেষ করলে আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবেন না। তো দেখুন এখানে আমি 3টি ভিডিও কমপ্লিট করেছি। পরবর্তী লিসনে যাওয়ার জন্য আমি আপনাদের এখন একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশনেই আমাদের একটু রেস্ট্রিক্টেড দেওয়া রয়েছে। কারণ হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে সেকশন টাইটেলগুলো রয়েছে এই প্রত্যেকটা সেকশনের মধ্যেই অনেকগুলো ভিডিও রয়েছে, এবং প্রত্যেকটি সেকশনের প্রথমেই একটি অপশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে এই সেকশনের ভিডিওগুলো দেখতে আনলক কোড প্রবেশ করুন। এটির কারণ হচ্ছে আমাদের যে সেকশনগুলো রয়েছে, আপনি দেখুন কিছু সেকশনের সাথে লেখা রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ এই সেকশনে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো দেখেই আপনাদের পরবর্তী যে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে সেই ক্লাসগুলোই আপনারা প্র্যাকটিস করবেন। যখন আপনারা এই প্র্যাকটিক্যাল ক্লাসটি কমপ্লিট করবেন তারপরে আপনারা দ্বিতীয় ক্লাসে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো পাবেন। তো এই জন্যই অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেকশনেই একটি আনলক কোড দেওয়া রয়েছে। আপনারা পরবর্তী ক্লাসে যে ভিডিওগুলো থাকবে বা প্র্যাকটিক্যাল ক্লাসে যে ভিডিওগুলো থাকবে সেগুলো আপনারা যখন তার প্রিভিয়াস ক্লাস কমপ্লিট করবেন তখন আপনাদের ওই নেক্সট ক্লাসের যে কোডটি আছে ওই কোডটি আপনাদের দিয়ে দেওয়া হবে। তারপরেই আপনারা ওই ক্লাসের ভিডিওগুলো ওই সপ্তাহ ভরে দেখবেন এবং পরবর্তীতে আপনাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে সেই ক্লাসে আপনি কমপ্লিট করবেন। পরবর্তীতে আপনি
যে ভিডিওগুলো দেখলেন সেই ভিডিওগুলোর উপরই আপনার একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, যাতে আপনার জন্য প্র্যাকটিক্যাল ক্লাসটা করা অনেক সহজ হয়। আমাদের প্রত্যেকটা ভিডিওই একটু লং যেগুলো আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে এই কোর্সে জয়েন করা আপনার জন্য ঠিক হবে না। তো যেহেতু আমার প্রত্যেকটি সেকশনই কোড দিয়ে আনলক করা, তো আমি আপনাদের একটু দেখিয়ে দেই কিভাবে আপনারা এই সেকশনগুলো আনলক করবেন। তো দেখুন, এখানে আমি ভিডিওটি কমপ্লিট করেছি এবং এখানে আপনি গ্রিন মার্ক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই সেকশনের কোডটি আগে থেকে আনলক করা রয়েছে, তাই এখানে সবুজ হয়ে রয়েছে এবং পরবর্তী ক্লাসটি আনলক রয়েছে। তারপরে আমি আপনাদের একটি করে দেখাই যে কিভাবে আপনারা আনলক করবেন। তো চলুন, আমি যদি এখানে ক্লিক করি, আমরা যে আনলক কোড প্রবেশ করতে হয় সেই পেজে চলে যাব। তো এখানে দেখুন, আপনাদের একটা জিনিস আমি বোঝানোর জন্য আগে থেকে করে রেখেছি, সেটি হচ্ছে দেখুন, এখানে আমি আগে থেকেই কোড প্রবেশ করেছি, এজন্য আমাদের রেজাল্ট পাস এসেছে। যদি আমাদের আনলক কোডটি যদি ঠিক না হতো তাহলে কিন্তু এখানে ফেলড আসতো এবং আপনি পরবর্তী যে লিসনটি আছে এই লিসনে কিন্তু আপনি প্রবেশ করতে পারতেন না। তো তারপরে আমি আপনাদের দেখাই, এটা আপনারা রিট্রাই করতে পারবেন। যদি আপনারা ভুল কোড প্রেস করেন তাহলেও আপনি আবার ট্রাই করবেন, ট্রাই করে আপনি যখন পাস আসবে তখন আপনি নেক্সট ক্লাসে যেতে পারবেন। তবে আপনি এই যে ট্রাইটা আছে 10 টাইমের বেশি আপনি ট্রাই করতে পারবেন না, তারপরেই আপনার সেকশনগুলো লক হয়ে যাবে। আশা করি আপনারা ভুল কোনো কোড দিয়ে ট্রাই করবেন না। আপনারা যখন এই সেকশন কমপ্লিট করবেন পরবর্তী সেকশনের কোডটা দিয়ে দেওয়া হবে। তো চলুন আমি আপনাদের একটি কোড প্রবেশ করে দেখাই এটি কিভাবে করতে হয়। তা স্টার্ট কুইজ, আমরা প্রথমে এই অপশনটি দেখতে পাবো এখানে। যদি আমরা আগে থেকে এটা না করতাম তাহলে এখানে এই রেজাল্টটা থাকতো না। যদি আমরা নতুন করে আবার করি এই রেজাল্টটা আবার এর নিচে চলে আসবে। তো চলুন আমি শুরু করি স্টার্ট কুইজ। তো দেখুন, যখন আপনারা স্টার্ট কুইজে ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস, এখানে লেখা থাকবে এই সেকশনের আনলক কোড কি। তো আপনার যে কোডটি আছে সেই কোডটি এখানে প্রবেশ করুন, এখানে লেখা আছে এখানে কোডটি প্রবেশ করুন। এখানে আমি একটি ডিমো কোড দিয়ে রেখেছি এবং সাবমিট। যদি কোডটি ভুল হয় তাহলে ফেল আসবে, আর যদি কোডটি রাইট হয় তাহলে আমরা পাস করব। তো দেখুন আমাদের কোডটি ঠিক আছে, এর জন্য আমাদের এখানে রেজাল্ট পাস আসছে। তো এর মানে আমরা পরবর্তী লিসন দেখতে পারবো। যদি আপনার এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনি পরবর্তী লিসন আর দেখতে পারবেন না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরকম আমাদের যখন আমরা এই সেকশনে যাব তখনও দেখুন আমাদের একটি কোড রয়েছে। তো আমরা কিন্তু চাইলেই সব ভিডিও একসাথে দেখতে পারবো না, আমাদের প্রত্যেকটি সেকশনেই একটি আনলক কোড দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি যদি আগের ভিডিওগুলো কমপ্লিট করেন তারপরে যে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন সেটাও পারবেন না, কারণ হচ্ছে আমাদের এখানে একটি আনলক কোড সেট করা রয়েছে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এটা করা হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। আমি অনেক গবেষণা করে এবং চিন্তা করে আমি এটা বের করেছি যাতে স্টুডেন্টরা শিখতে বাধ্য হয়। আপনারা যদি বাধ্য না হন তাহলে কিন্তু আপনারা কখনোই শিখতে পারবেন না। আমরা সবাই জানি যে কোনো কিছু শেখাটাই একটু কষ্ট, আমরা আমাদের ব্রেনকে খুব ভালো ব্যবহার করতে চাই না। তো যদি আপনারা এই কোর্সে এনরোল করেন আপনাকে মেনে নিতে হবে যে আপনার অন্তপক্ষে 3টে মাস আপনাকে একটু পড়ালেখা করতে হবে, আপনাকে একটু স্টাডি করতে হবে এবং আপনাকে শেখার পিছনে একটু সময় ব্যয় করতে হবে এবং আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। তো চলুন তাহলে আমরা যেহেতু কোর্স সম্পর্কে জেনে গেলাম, আমরা একটু আবার হোম পেজে যাই। আমাদের যদি হোম পেজে যেতে হয় আমাদের যে লিঙ্কটা আছে এখানে গো টু কোর্স হোম। তো দেখুন আমরা কোর্সের হোম পেজে চলে এসেছি। তো দেখুন আমরা কিছু ভিডিও অলরেডি দেখেছি বিদায় আমাদের 3% কমপ্লিট হয়েছে। আমাদের যখন পুরো ভিডিও দেখা হয়ে যাবে তখন এখানে 100% কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের দেখালাম এটি ডেস্কটপ ভিউ। আমরা ল্যাপটপে বা কম্পিউটারে দেখলে আমরা এরকমই দেখব, তবে আমি একটু এখন আপনাদের দেখাবো মোবাইল ভিউটা দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি মোবাইল সিমুলেটর ওপেন করে রেখেছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলুন আমি একটু মোবাইলে দেখাই, কারণ আমরা বেশিরভাগ সবাই মোবাইল ব্যবহার করি। আমরা যেহেতু মোবাইল ব্যবহার করি তো আপনাদের একটু মোবাইলটাও দেখে নেওয়া জরুরি যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটি মোবাইলে ব্যবহার করব। তো যখন আমরা মোবাইলে প্রবেশ করব আমরা প্রথমে যে লোগোটা আছে, আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে সেটা দেখতে পারবো এবং তার পাশে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনে যদি ক্লিক করি আমাদের যে সাইটের মেনুটা আছে আমরা এখন মেনুটা দেখতে পাচ্ছি। এখান থেকে বের হয়ে আমরা যে 3টে ডট দেখতে পাচ্ছি এই ডটে ক্লিক করব। আমরা লগ ইনে প্রেস করব আগের মতোই,
লগ ইনে প্রেস করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো আমাদের মোবাইলে। তো এখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ইউজার নেমটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম এবং আমি লগ ইনে প্রেস করছি। আমাদের একটু অপেক্ষা করতে হবে লগ ইন হওয়ার জন্য। আমি জাস্ট আপনাদের একটি ধারণা দেওয়ার জন্যই আমি মোবাইলে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের ব্যবহার করতে সহজ হয়। তো দেখুন আমরা লগ ইন করেছি, এটি আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট প্রোফাইল পিকচার, এবং আমরা এই সাইডে যে আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনটি হচ্ছে আমাদের যে লেফট সাইডে যে মেনুগুলো ছিল, আমরা অলরেডি এই মেনুগুলো সম্পর্কে জেনেছি। আর এই সাইডে হচ্ছে আমাদের অফ ক্যানভাস যে মেনুটি ছিল সেটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমাদের যে ড্যাশবোর্ডের যে ইনফরমেশনগুলো আমরা সেটা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা কোর্স পেজে যাই, এনরোল কোর্স। তো দেখুন আমরা এখানে কোর্স দেখতে পাচ্ছি, আমাদের যে কোর্সটি রয়েছে আমরা কোর্সটিতে প্রবেশ করি। তো আমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলেই আমরা কোর্সটিতে প্রবেশ করব। তো দেখুন আমাদের যে কোর্স ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা আগে ডান সাইডে দেখেছিলাম যে ডান সাইডে স্টার্ট কোর্স, তবে এখন আর ডান সাইডে নয়, আমাদের একদম নিচে চলে যেতে হবে। আমাদের নিচে চলে আসতে হবে আমাদের যে স্টার্ট লার্নিং যে বাটনটি আছে সেটি পাওয়ার জন্য। দেখুন যেহেতু আমরা কোর্সটি অলরেডি শুরু করেছি, সেহেতু এখন আর স্টার্ট লার্নিং নেই, এখন আছে কন্টিনিউ লার্নিং। তো আমরা কন্টিনিউ লার্নিংয়ে ক্লিক করি, যেহেতু আমরা কোর্সটি অলরেডি শুরু করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের কোর্সটিতে প্রবেশ করে ফেলেছি। তো আমাদের যে লেফট সাইডে যে মেনুটি ছিল আমরা ডেস্কটপ ভিউতে দেখেছিলাম, সেটা পাওয়ার জন্য আমরা যে এখানে যে আইকনটি আছে এই আইকনটি ক্লিক করলেই আমাদের মেনুটি এক্সপান্ড হবে, এবং আমরা যদি এখানে ক্লিক করি আমাদের মেনুটি আবার কলাপস হবে। তো আমি ক্লিক করি, তো দেখুন এখানে যে আমাদের যে কোর্স নেভিগেশন ছিল, এখানে কিন্তু আমাদের সব কোর্স নেভিগেশনটা চলে এসেছে। তো আমরা যদি কোর্সের কোনো লিসন পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। আমি যদি আবার ইন্ট্রোডাকশনে যেতে চাই, তো দেখুন আমাদের ইন্ট্রোডাকশনের যে ভিডিওটি আছে সেটি আমরা এখানে দেখতে পাবো। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোর্সের ইন্ট্রোডাকশন ভিডিও আছে সেটি চলে আসছে, এবং এখানে নেক্সট এবং প্রিভিয়াস। তো আশা করি আপনারা মোবাইল ভিউটাও ভালো করে বুঝতে পেরেছেন। তো আমি এখানে গো টু কোর্স হোম পেজে যাই। তো আমরা কোর্স হোম পেজে চলে আসছি। তো আশা করি আপনারা মোবাইল ভিউটিও ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের এই ওয়েব প্ল্যাটফর্মটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বারটি দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের উপরেই, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা আপনারা সরাসরি কল করতে পারেন, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে ইমেল অ্যাড্রেসটিতে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।